We had sent a message to Pakistan saying we are striking at terrorist infrastructure. We are not striking at the military. And I want everybody to know that the whole nation. ये तो भारत माता के साथ गद्दारी किया है मोदी सरकार ने। ভারতের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন অপারেশন সিঁদুর। এই রহস্যময় নামটি ঘিরে নতুন করে দাউ দাউ করে আগুন জ্বলছে ভারতীয় রাজনীতিতে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক এক বক্তব্য ঘিরে ছড়িয়ে পড়েছে গুঞ্জন। আর ঠিক সেই সময়ই রাহুল গান্ধীর এক বিস্ফোরক অভিযোগ যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। আর তাতেই দেশ জুড়ে তৈরি হয়েছে ঝড়। It is pretty clear. ভারতের সামরিক ইতিহাসে এক আলোড়ন সৃষ্টিকারী অভিযান অপারেশন সিঁদুর। আর এই অভিযান নিয়ে এবার বিস্ফোরণ ঘটালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি যা বললেন তা শুনে চমকে গেছে পুরো দেশ। তার অভিযোগ, অপারেশন শুরুর আগেই পাকিস্তানকে জানানো হয়েছিল। রাহুলের এই দাবির পর ভারত জুড়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। ভারতের চিরশত্রু পাকিস্তান, আর সেই পাকিস্তানকেই কিনা আগেই জানিয়ে দেয়া হলো হামলার খবর। এদিকে বিজেপি দাবি করেছে রাহুল গান্ধীর অভিযোগ সম্পূর্ণ ভুয়া। সরকার বলছে এই অভিযোগ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। অথচ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন রাহুল গান্ধী, যেখানে জয়শঙ্করকে বলতে শোনা যায়, অপারেশন শুরুর সময় আমরা পাকিস্তানকে একটি বার্তা দিয়েছিলাম যে আমরা কেবল জঙ্গি ঘাঁটিগুলোর উপর আঘাত হানব, কোনো সামরিক স্থাপনার উপর নয়। We are striking at terrorist infrastructure. We are not striking at the military. এই বক্তব্য উদ্ধৃত করে কংগ্রেস নেতা রাহুল বলেন, প্রতিরক্ষা অভিযানের শুরুতেই পাকিস্তানকে তথ্য দেয়া একটি অপরাধ। পররাষ্ট্রমন্ত্রী নিজেই স্বীকার করেছেন যে সরকার তা করেছে। পাকিস্তানকে তথ্য দেওয়ার অনুমতি কে তাকে দিল? এছাড়া ওই অভিযানে ভারতীয় বিমান বাহিনীর কতটি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে সে প্রশ্নও তোলেন রাহুল গান্ধী। রাহুলের এই প্রশ্নে দেশজুড়ে ঝড় উঠেছে। তবে ভারতের সরকারি তথ্য সংস্থা পিআইবি দাবি করেছে জয়শঙ্করের বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং তিনি এমন কিছুই বলেননি। যদিও ভিডিওতে তাকে স্পষ্ট ভাষায় পাকিস্তানকে আগে ভাগে জানানো হয়েছিল বলতেই শোনা যায়। পররাষ্ট্র মন্ত্রণালয় এই বক্তব্য প্রত্যাখ্যান করেনি। এদিকে এসবের জন্য ভারতের ক্ষমতার সর্বোচ্চ শিখরে বসে থাকা নরেন্দ্র মোদীর গদিতে এখন আগুন লেগেছে। ভারতে মোদীর উপর মানুষের আস্থা এখন প্রশ্নের মুখে। একের পর এক বিরোধী নেতা মুখ খুলছেন, তীব্র আক্রমণ চালাচ্ছেন মোদী সরকারের বিরুদ্ধে। বিরোধীরা তোপ দেগে বলছে, মোদী সরকার কেন দেশের সাথে বিশ্বাসঘাতকতা করলো, কেন ভারতীয় সেনাবাহিনীর সাথে বিশ্বাসঘাতকতা করলো। এসব প্রশ্ন তোলার পাশাপাশি আম আদমি পার্টির নেতা ও রাজ্যসভার সদস্য সঞ্জয় সিং বলেন, এই কাজকে দেশদ্রোহিতার শামিল হিসেবে দেখা উচিত। ये तो देश के साथ गद्दारी है, ये भारतीय सेना के साथ गद्दारी है, ये भारत माता के साथ गद्दारी है। সব মিলিয়ে হামলার আগেই পাকিস্তানকে সতর্ক করার তথ্য ভারতীয় রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। ভারতে মোদী সরকারের জনপ্রিয়তা কিছুটা কমে এসেছে। বিভিন্ন রাজ্যে সমালোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই ঘটনার তীব্র সমালোচনা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনায় মোদী সরকারের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ বাড়বে। আগামী নির্বাচনে বিরোধীরা এই বিষয়কে বড় ইস্যু হিসেবে তুলে ধরতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।